আছে 26 কেমিস্ট্রির জন্য একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে তুমি যদি 2 দিনে প্রপারলি পরিশ্রম করতে পারো তবে কেমিস্ট্রিতে শুধু A+ই না 90+ মার্ক ওঠানো সম্ভব। কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে কখনোই পেইন দেবে না। কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি সব জায়গায় মার্ক ওঠানো সম্ভব। ফিজিক্সের মতো কেমিস্ট্রিকে মনে করো না, ফিজিক্সে চাইলে অনেক কিছু ঘুরাই পেঁচাই করা সম্ভব, কিন্তু কেমিস্ট্রি আসলে ওইভাবে এত বেশি পেঁচানো সম্ভব হবে না যদি না টিচার সিলেবাসের মধ্যে থেকে কোশ্চেন করতে চায়। আশা করি এবার আর শিক্ষা বোর্ড আমাদের আগের যে এই ঘটনাগুলোর পর আগের মতো আর কোনো ভুল করবে না। সো এখন তোমার কোশ্চেন যেমনই হোক না কেন তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যাল হইতে প্রিপারেশন নিয়ে যাইতে পারো, তোমার যদি এখন অবস্থা খুবই ভয়াবহ হয় কেমিস্ট্রি, তাও তুমি যদি 2 দিন ভাইয়া তোমাকে যা বলবে সেই ভাইয়ার পরামর্শ অনুযায়ী গাইডলাইন অনুযায়ী যদি নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারো তাহলে তুমি কেমিস্ট্রিতে সহজেই 80+ মার্ক উঠাইতে পারবা, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। তাহলে চলো যে আমরা এখন তোমার নেক্সট এই কেমিস্ট্রি আমাদের যেই বন্ধ আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের আগে তুমি কিভাবে কি পড়বা সকল ডিটেইলস তোমাকে সুন্দর করে বুঝাই দেব। প্রথমে দেখো আমরা দেখতেছি 19 তারিখে যদি আমাদের পরীক্ষা হয় ফার্স্ট পার্ট তাহলে 3 দিন বন্ধ পাচ্ছি, আর সেকেন্ড পার্টের আগে 2 দিন বন্ধ পাচ্ছি, তাই না? সো 2-3 দিন বাদ দিলাম, মনে করো তুমি 2 দিন পড়তেছো, তুমি যদি 2 দিনও নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করো তুমি কেমিস্ট্রিতে ভালো করতে পারবে। কেমন কেমিস্ট্রি তোমার সিকিউ একদম বলাই যায় কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, কেমন টপিকস থেকে কোশ্চেন আসবে। শুধু আমি না, তুমি যদি একটু নিজে লাস্ট ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো নিজেই বুঝতে পারবা। অনেকে তো বলবা ভাই এখন তো আর আগের মতো কোশ্চেন দেয় না, ঠিক আছে, যদি আটটা হুবহু তো রিপিট হবে না, 5টা দিবে আগের মতো, 4টা দিবে আগের মতো, 4টা তো দিবে মিনিমাম, তাই না? তুমি ফিজিক্স ফার্স্ট পার্টের কথাও যদি বলো আগের মতো কোশ্চেন ছিল 3টা, ওই 3টা যদি তুমি পারতা আর সরকার তোমাকে 2 মার্ক অটো দিয়ে ফেলতেছে তাহলে 50-এ 50 পাইতে তো সিকিউরিটি। যে সহজগুলো ছিল সেগুলো কিন্তু দিন শেষে দেখা যায় যে পারো নাই, তাই না? আর সেকেন্ড পার্টে তো একদম ইজি কোশ্চেন হচ্ছে, সেকেন্ড পার্ট সবাই কোপাই দিয়ে আসছো। সো আমাদের কোশ্চেন যেমনই হোক না কেন আমরা লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়বো। যদি একদম আউট অফ দ্য বক্সও কোশ্চেন করে তবে 8টাই করার সুযোগ নাই, সর্বোচ্চ 2 থেকে 3টা করবে, কোন বাকি 5 থেকে 6টা তুমি পারবা। কেমন আসতো? তাইলে চলো যে প্রথমে দেখবো আমার হাতে মনে করো 3 দিন যদি বন্ধ তুমি ধরে নাও, তবে আজকে 16 তারিখ থেকে যারা প্রিপারেশন শুরু করবা তাদের উচিত হবে, যেহেতু আমাদের সেকেন্ড পার্টের আগে 2 দিন বন্ধ, তুমি যদি পারো আজকে সেকেন্ড পার্টের কিছু প্রিপারেশন গোছাই নিতে পারো। কি করতে পারো তুমি যদি জৈব যৌগ চাও, যে এইটা তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো ভাই আমি আজকে জৈব যৌগটা পরে কভার করে রাখবো, করতে পারো। তুমি যদি মনে করো না জৈব যৌগ পড়বো না, আমি কখটা কভার করে রাখবো বা আমি সেকেন্ড পার্টের এমসিকিউটা কভার করে রাখবো, যে এইটা ইচ্ছা তুমি চাইলে কভার করে রাখতে পারো। তবে আমার পরামর্শ তোমার সেকেন্ড পার্টের কখটা আজকে কভার করে রাখো, সেকেন্ড পার্টের কখটা কভার করে রাখো, তবে সেকেন্ড পার্টের 2 দিন বন্ধের আগে তোমার খুব বেশি প্যারা হবে না, কারণ সেকেন্ড পার্টটাই আমাদের ফার্স্ট পার্টের চেয়ে একটু কমপ্লেক্স, যেহেতু জৈব যৌগ আছে, অনেকে জৈব যৌগ আমরা পড়ি না বা বাদ দিব। তো এই জন্য তোমার উচিত হবে যে আজকে কখটা পড়ে ফেলা, দেন শুধু কখ পড়বা। সারাদিন তো লাগবে না তোমার কখ পড়তে সর্বোচ্চ তোমার 3 থেকে 4 ঘন্টা লাগবে, হ্যাঁ 3 ঘন্টা সর্বোচ্চ লাগবে। এবং আমি তোমাদের ফিজিক্সের কখা যেভাবে সুন্দর করে গোছাই দিছিলাম, যারা ক্লাসগুলো করছো তারা আসলে বুঝতে পারতেছে আমাদের ক্লাসগুলো কত বেশি কোয়ালিটিফুল। কেমন? সো সেম ভাবে কেমিস্ট্রির কখ ইনশাল্লাহ তোমাদেরকে আমি কভার করে দিব, এবং আজকে ভিডিওটা 16 তারিখে পেয়ে যাবো। সো চেষ্টা করবা 16 তারিখে সেকেন্ড পার্টের কখ করার পাশাপাশি তুমি কি করবা, পাশাপাশি আজকে থেকে তুমি পাশাপাশি তুমি আজকে থেকে যতটুকু পারো আজকে থেকেই এই সেকেন্ড পার্টের কখ পড়ার পাশাপাশি তুমি ফার্স্ট পার্টটা শুরু করবা। ফার্স্ট পার্টের আজকে এমসিকিউ, আজকে রাতের মধ্যে এমসিকিউটা কভার করবা, তুমি ফার্স্ট পার্টের এমসিকিউটা তুমি কভার করবা। কেমন? তোমার কেমিস্ট্রিতে বিশেষ করে যদি বলতে চাও ভাই টিচার তোমাকে আটকাবে কোথায়, তোমাকে এমসিকিউতে আটকাবে। কেমিস্ট্রিতে চাইলে এমসিকিউতে আটকানো সম্ভব। কেমন? এমসিকিউ অনেক ঘুরাই পেঁচাই করা যাবে, বইয়ের তোমার প্রত্যেকটা লাইন এক একটা হাজারে স্যারের প্রত্যেকটা লাইন এক একটা এমসিকিউ হওয়া সম্ভব কেমিস্ট্রিতে। এই জন্য কেমিস্ট্রি আমাদের সিকিউটা খুব বেশি কঠিন হবে না, কিন্তু সিকিউর জন্য তুমি যদি 10 ঘন্টা পড়ো তবে তোমার এমসিকিউর জন্য 20 ঘন্টা পড়তে হবে যদি ভালো করতে চাও। আর আমাদের ভালো রেজাল্ট করার জন্য এমসিকিউ তো অবশ্যই খুবই ভালো মার্ক উঠে নিয়ে আসতে হবে। সো তুমি এইভাবে 3 দিন পড়তে পারো, দেন তুমি এই দিকে গিয়ে পরীক্ষার পরে 2 দিন টাইম পাবো সেকেন্ড পার্টের আগে, ওই 2 দিনও যদি একদম প্রপারলি তুমি ইউজ করতে পারো, একটা সেকেন্ডও যদি ওয়েস্ট না করে, তাইলে ইনশাল্লাহ সম্ভব। কেমন? তোমার এক্সাম চলতেছে ভাই, এক্সামের মধ্যে তুমি এখন যদি সারাদিন ফেসবুক সোশ্যাল মিডিয়া ওয়ার্ল্ড কাপ নিয়ে মেতে থাকো তাইলে তুমি ভুল করতেছো। এক্সামের মধ্যে এই টাইমটা তোমার লাইফে যে কত বেশি গুরুত্বপূর্ণ, তোমার সামনে 2-1 দিন পর পর এক্সাম হচ্ছে, তো এই বন্ধটাকে নিজের একদম একটা সেকেন্ড ওয়েস্ট করা যাবে না, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাইতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। কেমন? যে আমাদের সাকসেসের কোনো শর্টকাট নাই, তুমি যদি
কিছু অর্জন করতে চাও, তবে অনেক কিছু তোমাকে বর্জন করতে হবে। তো এই যে বিষয়গুলোতে টাইম ওয়েস্ট হয়, এগুলো বর্জন করতে হবে। করে জাস্ট পরীক্ষার টাইমটা তো তুমি যদি নিজের সর্বোচ্চ দাও, প্রত্যেকদিন যদি 12 থেকে 13 ঘন্টা পড়তে পারো, তবে দেখবা অনেক ভালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষায় যাইতে পারতেছো। কেমন? আর যদি মনে করো না ভাই 12 ঘন্টা 13 ঘন্টা পড়তে পারি না, দিনে 2 ঘন্টার উপর পড়লে মাথা ঘোরে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবা না, যদি না তুমি এক্সেপশন হয়। পরে গিয়ে শুধু কান্নাকাটি করে লাভ নাই। কেমন? নিজের পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে তুমি ভালো করবে, না এলে করবা না। প্রথমে আসো যে বি কনফিডেন্ট, তোমার নিজের উপর বিশ্বাস থাকতে হবে। অনেকে ফিজিক্স এক্সাম দেওয়ার পর যে এত বেশি হতাশ, এত বেশি ডিপ্রেসড হয়েছে যে পড়ার মতো এনার্জি নষ্ট হয়ে গেছে, যে টেবিলে যে পড়তে বসবে এই শক্তি হয়তো বা পাচ্ছ না। সো তুমি যদি তোমার মতো, অধিকাংশ স্টুডেন্টই হতাশায় আছে, তুমি যদি অন্য সবার মতো হতাশায় পড়ে থেকে সামনের এক্সাম গুলাও খারাপ করো, তবে দিন শেষে তুমি কিছু পাচ্ছ না, সবকিছু তুমি হারাই ফেলবা। তোমার স্বপ্ন তুমি বইতে পড়বা, মেডিকেলে পড়বা, এসএসসি রেজাল্ট খারাপ হইলে তোমার ওইগুলোতে গিয়ে প্যারা হবে। সো তোমার ফিজিক্স এক্সাম খারাপ হয়েছে, তুমি বাকি এক্সাম গুলো ভালো করে দাও, তাহলে তোমার ফিজিক্স একটা কাভার হয়ে যাবে, যেহেতু আমাদের সুযোগ আছে। আর যদি আমরা জাস্ট এইটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি যে ফিজিক্স কোশ্চেন কঠিন করছে, কিছু পারি নাই, কি হবে না হবে, এটা নিয়ে ব্যস্ত থাকলে তোমার পরবর্তী এক্সাম গুলো খারাপ হবে। দিন শেষে তুমি তোমার নিজ হাতে তোমার নিজের স্বপ্নগুলোকে শেষ করবা। সো নিজের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ তুমি পারবা। কেন পারবা না? অবশ্যই তুমি পারবা। কোশ্চেন যেমনই হোক না কেন, তুমি পারবা। নিজের উপর এই বিশ্বাস রাখতে হবে। কেমন? সো এরপরে আসো যে সব অধ্যায় ফিজিক্সে অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে ফার্স্ট পার্টের জন্য যে প্রবলেমটা হয়েছে, অধিকাংশ স্টুডেন্ট সব অধ্যায় পড়ে নাই। তুমি ভেক্টর পড়ে গেছো, গরিবের অধ্যায় 10 নম্বর অধ্যায় পড়ে গেছো, গিয়ে দেখতেছো এই দুটো থেকে এমন কোশ্চেন দিচ্ছে যে কোশ্চেন তো ভুল প্রথমত, দ্বিতীয়ত বুঝতে পারতেছে না। যে অধ্যায়গুলো অ্যাজ ইউজুয়াল আমরা পড়ি, সে কথাই কঠিন কোশ্চেন দিচ্ছে। কেমন? আর তুমি হয়তো বা সব অধ্যায় যদি পড়তা, তাহলে তুমি মিনিমাম 3টা করে আসতে পারতা। সব অধ্যায় আমরা অধিকাংশ পড়ি নাই, এই জন্য আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট একদম ভয়াবহ হয়ে গেছে। কেমন আছে? এই জন্য সেকেন্ড আমাদের কেমিস্ট্রি তার মাত্র 5টা অধ্যায়। ভাই 5টা অধ্যায়ের মধ্যে তুমি কি বাদ দিবা? 5টার মধ্যে অধ্যায়ের মধ্যে 5টাই পড়তে হবে, 5টার মধ্যে 5টাই পড়তে হবে। কেমন? পরীক্ষা যদি ভালো করতে চাও, যদি কঠিন কোশ্চেনও আসে, তারপর তুমি কোপাই দিয়ে আসতে পারবা তখনই, যখন 5টা অধ্যায়ের মধ্যে 5টাই পড়বা। আর অনেকে বলো ভাই জৈব জগতের সেকেন্ড পার্টে পড়ে নেই। জৈব জগৎ যদি না পড়ে থাকো, তাহলে লাস্ট মুহূর্তে করার কিছু নাই। না পড়ে থাকলে তুমি বাদ দিতে পারো, তবে চেষ্টা করবে এমসিকিউর জন্য কিছু না কিছু হইলে পরে যাওয়ার জন্য। কেমন? জৈব জগৎ যদি একদমই না পড়ে থাকো, বাদ দাও, নো প্রবলেম। বাকি অধ্যায়গুলা কেমিস্ট্রি সেকেন্ড পার্টের খুব ভালো করে পড়বা, যাতে ওগুলা থেকে যে 5টা কোশ্চেন আসবে, ওই 5টা কোশ্চেন তোমার কখনোই কোনোভাবে মিস না যায়, যেভাবে দেখে আমি যাতে পারি এটা এনশোর করবা। কেমন? ওকে, তাহলে আমাদের সব অধ্যায় পড়তে হবে, কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না। সেখানে কোনো সাজেশন নাই, সব অধ্যায় পড়তে হবে। কেমিস্ট্রির জন্য সব অধ্যায় পড়তে হবে। এরপরে আসো যে আমাদের সিকিউ প্র্যাকটিস করতে হবে। সিকিউ প্র্যাকটিস করতে হবে, শুধু প্র্যাকটিস না, হাতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আমাদের সমস্যা কি? আমরা শুধু প্রশ্ন দেখে যাই, লিখে লিখে প্র্যাকটিস করি না, এক্সাম হলের মধ্যে গিয়ে ধরতে পারি না, সূত্র মাথায় আসে। এই জন্য প্রত্যেকটা সিকিউ তো লাস্ট মুহূর্তে এসে তোমার পক্ষে প্র্যাকটিস করা সম্ভব না, তাই না? তুমি মেন বই বের করো, টেস্ট পেপার করে দেখবে একটা অধ্যায় 200+ তোমার সিকিউ আছে, এতগুলো সিকিউ তুমি কেমনে প্র্যাকটিস করবা? সো এই জন্য আমি তোমাদের ইনশাল্লাহ সিকিউ ওয়ান শট ক্লাসটা দিব। এই একটা ক্লাসের মাধ্যমে কেমিস্ট্রি সিকিউ এর তোমার প্রিপারেশন 100% ভাবে কভার করে দিব। তুমি যদি জীবনেও কেমিস্ট্রি না পড়ে থাকো, ইনশাল্লাহ আমার কেমিস্ট্রি সিকিউ ক্লাসটা তোমাকে এমন ভাবে করাবো, তুমি জীবনে কেমিস্ট্রি না পড়ে থাকলেও কেমিস্ট্রি সিকিউতে 40-45 মার্ক ইজি ভাবে উঠাইতে পারবা। কেমন? কেমিস্ট্রি বলাই যায় একটা অধ্যায়ে তুমি গুণগত রসায়ন বললে মাত্র 2 থেকে 3টা টপিক আছে, ওগুলা থেকে সিকিউ আসবে, ওর বাইরে যাওয়া সম্ভব না, ওর বাইরে কোন ভাবে যাওয়া সম্ভব না। কেমন? আমরা যদি যেই টপিক গুলো থেকে কোশ্চেন আসে ওগুলো যদি খুব ভালো করে যাইতে পারি, তবে ইনশাল্লাহ আমরা খুবই ভালো করতে পারবো কেমিস্ট্রিতে। এই জন্যই বলতেছি কেমিস্ট্রিতে ভালো করা সহজ। মাত্র খুব ফিজিক্সের মতো এত হাজার হাজার টপিকস নেই, মাত্র কিছু টপিক সিকিউ এর জন্য, নির্দিষ্ট কিছু টপিকস পড়লেই হবে। এমসিকিউ এর জন্য আবার একটু টাফ, এমসিকিউ এর জন্য সবকিছু পড়তে হবে, কিন্তু সিকিউ এর জন্য নির্দিষ্ট কিছু টপিকস অ্যানালাইসিস করে যদি পড়তে পারে 100% গুণ পাবো। ওর বাইরে জীবনেও যাবে না, কেমিস্ট্রি সম্ভব না। কেমন? যদি সিকিউ কোশ্চেন টিচার করতে চাই, সো ওই টপিকস গুলো বাইরে সম্ভব না। সো আমরা প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে অ্যানালাইসিস করে তোমাকে করাই দিব। সো তুমি জাস্ট আমাদের ওই ক্লাস রাইটে তুমি যদি মনে করবে হ্যাঁ আমার কাছে টেস্ট পেপার খুব ভালো করে পড়া আছে, বই ভালো করে পড়া আছে, বইয়ের সবগুলো সিকিউ সলভ করো, 100% হয়ে যাবে। হাজারে সারে বই যে সিকিউ গুলো দেওয়া আছে সবগুলো সলভ করো, 100% ভাবে তোমার প্রিপারেশন হয়ে যাবে। আর যদি তুমি সেটা না করতে পারো, তবে আমরা তোমাদেরকে যেই ওয়ান শট ক্লাসটা দিব, জাস্ট ওয়ান শট ক্লাসের ক্লাসটা খুব ভালো করে বুঝে ক্লাস স্লাইডটা নিজে 2বার সলভ করবা, নিজে 2বার না সলভ না দেখে নিজে 2বার সলভ করবা, ইনশাল্লাহ কেমিস্ট্রি সিকিউতে তোমাকে আটকাইতে পারবে না, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। কেমন? তো আশা করি বুঝাইতে পারছি। সিকিউ প্র্যাকটিস করতে হবে, কই থেকে করবা? যদি তুমি বই থেকে করতে চাও, ওকে ফাইন, বইয়ের হাজার নাকসারের বইয়ে দেখবা উদাহরণে দেওয়া আছে সিকিউ, ওই সিকিউ গুলো করলেই হয়ে যাবে। কেমন? এরপরে আসো যে আমার সূত্রের নোট খুবই ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে। সূত্রের নোট মানে কি? যেই নোটে তোমার কেবল সূত্র থাকবে, কেমিস্ট্রি তো আসলে সূত্র খুব বেশি কম, গুণগত রসায়নে 4-5টা সূত্র আছে, আর বাকি অধ্যায়গুলোতে খুব বেশি সূত্র নাই, তাই না? কেমিস্ট্রির সূত্রের নোট মানে যেখানে সূত্র মেইন যেগুলো সূত্র সেগুলো থাকবে, পাশাপাশি আমাদের যেগুলোর মধ্যে কনফিউশন তৈরি হয়, যেমন আমাদের উভধর্মী, আমাদের জারক বিজারক হিসেবে কাজ করে কারা,
তারপর আমাদের উভধর্মী যৌগ কারা, তারপরে আমাদের আমাদের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বা আয়নীকরণ শক্তির ক্রম, যেগুলোতে আমাদের কনফিউশন তৈরি হয়, এগুলো যেখানে শর্ট করে লেখা আছে, এমন যদি তোমার সূত্রের নোট থাকে সেই সূত্রের নোটটা খুব ভালো করে রিভিশন করবা। সো তোমাদের যদি না থাকে, আমার সূত্রের নোট অলরেডি তোমাদেরকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। সো যারা আমার ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সূত্রের নোট পড়ছো, তারা আশা করি এক্সাম হলের মধ্যে গিয়ে এটা ফিল করতে পারছো যে সূত্রের নোট কত বেশি তোমার জন্য ইফেক্টিভ। কেমন তোমার এই যে সেকেন্ড পার্টের কথা যদি বলো, যে ফিজিক্স সেকেন্ড পার্টে তোমার তিনটা একদম হুবহু যে সূত্র আসছিল, তিনটা সূত্র, পি ইকুয়াল টু ই বাই সি, দেন আমাদের আরেকটা লাস্টে কি জানো একটা আমাদের বিটার একটা সূত্র ছিল, বিটা ইকুয়াল টু আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা, ওই একটা সূত্র ছিল, দেন আরেকটা সূত্র ছিল, তিনটা সূত্র একদম হুবহু থেকে আসছিল, যা সূত্র আর কিছু না। যেমন সূত্র থেকে আসবে, মাত্রা থেকে আসবে, সূত্র ক্লিয়ার থাকলে তুমি অনেক জিনিসই পারবা। তো সূত্রের নোটটা খুব ভালো করে পড়তে হবে, আমার সূত্র নোট তোমাদেরকে দিয়ে দিব, জাস্ট ওখানে কিছু নাই, সূত্র আছে আর মেইন বিষয় দিয়ে একটা করে লেখা আছে। কেমন 30 পেজের নোট, যেখানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট 30 পেজের মধ্যে কভার হয়ে গেছে। এরপর আসে এমসিকিউ। এমসিকিউর জন্য একটু কষ্ট করতে হবে, এমসিকিউর জন্য একটু কষ্ট করতে হবে। যাদের হাজারে নাকসারের বই পড়া আছে তারা বই পড়বা, বই রিডিং পড়বা। যাদের হাজারে নাকসারের বই পড়া আছে, বই এতদিন পড়ে আসছো এই একাডেমিকে, তুমি চোখ বন্ধ করে কোনো ক্লাস করার দরকার নেই, কিছু করতে যদি না চাও, কেবল তুমি বইটা পড়ো, বই থেকে সব আসবে। হাজার নাকসারের বই রিডিং খুব সুন্দর করে পড়া থাকলে বই পড়ো, আর যদি রিডিং পড়া না থাকে তাহলে তো এখন বইয়ে যাওয়া যাবে না। রিডিং না পড়া থাকলে তোমার বই এখন যাওয়ার প্রয়োজন নাই। কেমন? সো তোমার যদি রিডিং পড়া না থাকে, তাহলে আমরা যে তোমাকে এমসিকিউ ওয়ান শট ক্লাসটা দিব, কেবল ওই ওয়ান শট ক্লাসটা করলেই হবে। একটা ক্লাসের মাধ্যমে যত টাইপের কেমিস্ট্রি এমসিকিউ হতে পারে তোমাকে সবকিছু আমি কভার করে দিব। এবং আমাদের ক্লাস থেকে আসলে কত বেশি ইফেক্টিভ তুমি যদি আমাদের ফিজিক্স এর ক্লাসগুলো করে থাকো তাইলে বুঝতে পারবা। ফিজিক্স ফার্স্ট পার্টে একদম আমাদের স্লাইড থেকে 21টা এমসিকিউ আসছিল হুবহু, যেটা প্রমাণ আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাদের স্লাইড থেকে হুবহু টাইপের। সেকেন্ড পার্টে আমাদের 2টা অধ্যায় আমরা ম্যাগনেটটা অ্যাড করছিলাম না, ম্যাগনেট থেকে আমাদের 4টা কোশ্চেন আসছে। সো ওই 4টা ব্যতীত আমাদের 19টা 21টার মধ্যে 19টা কোশ্চেনে আমাদের সেকেন্ড পার্ট থেকে ফিজিক্সের হুবহু কমন আসছিল, সেটা প্রমাণও তোমাদের দিয়ে দিছি। কেমন? সো আসলে তুমি যদি অ্যানালাইসিস করে পড়তে পারো, প্রত্যেকটা টপিক একটু সুন্দর করে বুঝে যাইতে পারো, তবে পরীক্ষায় আসবে, ওগুলোর বাইরে আসার আসলে সুযোগ নাই। এই জন্য আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে যত টাইপের সিকিউ হইতে পারে, আবারও বলতেছি প্রত্যেকটা টাইপ কভার করবো। টাইপগুলো তুমি যদি বুঝে যাইতে পারো, হুবহু কমন না আসলেও ওইখান থেকে কিছু আসলে ঘুরে পেশায় দিলে তুমি যাতে পারো, এটাই আমরা কাছে ইনশিওর করবো। কেমন? ওকে ফাইন। এবার আসছে যে ভাই জৈব যৌগ, অনেকে জৈব যৌগ তো পড়ি নাই, জৈব যৌগ তো পড়ি নাই, জৈব যৌগ পড়ো নাই মানে তুমি জীবন অনেক বড় ভুল করে ফেলছো। জৈব যৌগ এসেছে, জৈব যৌগ না পড়া মানে অনেক বড় ভুল করে ফেলছো। কেমন? অ্যাডমিশনে গিয়েও অনেক বড় তোমার ধোকা খাইতে হবে, অনেক জায়গায় আটকাই যাবা এই জৈব যৌগের জন্য। সো জৈব যৌগ এখন না পড়ে থাকলেও এইচএসসি পরীক্ষা শেষ আজকে, প্র্যাকটিক্যাল যখন শুরু হবে ওই কয়েকদিনের মধ্যে, 8-10 দিনের মধ্যে জৈব যৌগটা তুমি কাভার করে নেবা, জৈব যৌগ কাভার করে নিবা। দেখবা আমাদের চ্যানেলে ফ্রিতে জৈব যৌগের তোমার অ্যাডমিশনের ক্লাস দেওয়া আছে, মাত্র 10 ঘন্টার ক্লাস, যদি করো 100% ভাবে অ্যাডমিশনের জৈব যৌগ তোমার একদম কাভার হয়ে যাবে। কেমন? সেটা এইচএসসি পরের কথা বললাম, এখন পড়ো নাই, এখন তো করার কিছু নাই, না পড়লে তুমি চাইলে বাদ দিতে পারো। তবে যদি বাদ দাও, সেকেন্ড পার্টের বাকি যে 3টা অধ্যায় আছে ওই 3টাতে তোমাকে বস হয়ে যাইতে হবে। ওই 3টা থেকে 5টা সিকিউ আসবে, অর্গানিক থেকে 3টা, ওই যে 5টা আসবে 5টার মধ্যে 5টা যেতে পারি, এভাবে আমার প্রিপারেশন নিয়ে যেতে হবে, বুঝলাম? এবং জৈব যৌগ এমসিকিউ এর জন্য কিছু হইলেও পড়ে যাইতে হবে, কিছু হইলেও পড়ে যাইতে হবে। তো আমাদের আমাদের যে প্রিমিয়াম ভার্সিটি ব্যাচ আছে, তো আমাদের অ্যাডমিশন ব্যাচের এবং আমার নিজের করা জৈব যৌগের জন্য এমসিকিউ এর নোটটা তোমাদেরকে দিয়ে দিব। ওই নোটটা যদি কিছু নাও পড়ে থাকো, শুধু নোটটা পড়ে যাও, যতটুকু পারো কভার করে যাও, ইনশাল্লাহ তাইলে তুমি জৈব যৌগ মোটামুটি বলা যায় যে কিছু একটা এমসিকিউ দাগাতে পারবা। কেমন? তো সিকিউর জন্য না হলে এমসিকিউর জন্য দাগাইতে হবে, তবে কখর জন্য পড়তে হবে, কখর জন্য তোমার অবশ্যই পড়তে হবে, কারণ কখর যেন কোনো বাপমা নাই, এই যে কোনো অধ্যায়ের মধ্যে যে কোনোটা আসতে পারে, জৈব যৌগ অন্য অধ্যায়ের মধ্যে আসতেই পারে। জৈব যৌগ তুমি পড়ো নাই, কিন্তু জৈব যৌগ তোমার পরিবেশ রসায়ন পরিমাণগত রসায়ন মধ্যে দিতেই পারে, তাই না? সেই জন্য কখর জন্য জৈব যৌগ পড়তে হবে। কখ পড়ার জন্য আগে জৈব যৌগ পড়তে হয় না। আমি তোমাদেরকে আমাদের কখ আনসার ক্লাসটাতে এটা করাই দেবো। কেমন? সো তুমি যদি এই 2 দিন, তোমার হাতে যে 2 দিন করে টাইম আছে, 2 দিন যদি 12 থেকে 13 ঘন্টা করে পড়তে পারো, একদম ডেডিকেটলি 12 থেকে 13 ঘন্টা করে পড়তে পারো, তারাই 12 থেকে 13 ঘন্টা প্লাস পড়তে পারে যারা নিজের প্রতি নিজে কমিটেড, যে ভাই আমার যে কোনো মূল্যে আমার এইটা স্বপ্ন, বুয়েটে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়া, ঢাবিতে চান্স পাওয়া, আমার স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য আমার যতটুকু পরিশ্রম করার প্রয়োজন সেই পরিমাণে পরিশ্রম করার জন্য আমি প্রস্তুত আছি। যারা নিজের প্রতি কমিটেড, আমার স্বপ্নকে পূর্ণতা দিতেই হবে। তুমি যদি নিজের প্রতি নিজে কমিটেড হও, তবে তুমি তোমার দায়িত্ব কখনো অবহেলা করতে পারবে না। যারা নিজের প্রতি কমিটেড, তারা সকল অজুহাতকে রেখে, ফেসবুককে রেখে, তারাই কেবল টেবিলের মধ্যে সাদা কালো বইয়ের মধ্যে 12 থেকে 13 ঘন্টা প্লাস টাইম দিতে পারবে। তুমি যদি নিজের মধ্যে ওই জেদ না থাকে, তাহলে কখনোই তুমি এত বেশি পরিশ্রম কখনোই করতে পারবা না। আর পরিশ্রম না করতে পারলে তুমি দিন শেষে ভালো করবে না, কখনোই করা সম্ভব না। এই সার্চিতেই বুঝতে পারতেছো এমন, আর অ্যাডমিশনে গিয়ে তখন তো বুঝতে পারবা যে আসল বাস্তবতাটা কেন। কেমন? এখন থেকে সাবধান হও,
এখন থেকে সাবধান হও, অন্তত এই এসএসসি থেকে তোমার সামনে অ্যাডমিশনের 3 মাস, এই 4 মাসটা লাইফ থেকে সবকিছু বাদ দাও, ফ্রেন্ড সার্কেল, ফোন, সোশ্যাল মিডিয়া সবকিছুকে দূরে রাখো 4 মাস। এই 4 মাস পর আবার যা ইচ্ছা করো। এই 4 মাসটা নিজের সর্বোচ্চটা দিতে হবে, সর্বোচ্চটা দিতে হবে কেবল তুমি, পড়াশোনা, তোমার বই, আর কিছু থাকবে না তোমার লাইফে। এই কয়েকটা জিনিসের বাইরে এই কিছুদিন, এই 3 থেকে 4 মাস, বলতেছি না সারা জীবন করতে হবে, 3 থেকে 4 মাস যদি করতে পারো তবে তোমার লাইফটাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবা। আর যদি মনে করো না লাইফ যেভাবে চলতেছে এভাবেই চলো, তাহলে ওকে ফাইন। তোমার আব্বু আম্মুর দিকে তাকাও, তোমার নিজের ফ্যামিলি কন্ডিশন দেখো, বা তোমার লাইফস্টাইলটা দেখো। তুমি যদি এমনই চাও তাহলে এইভাবে লাইফটা কাটাও। আর যদি মনে করো না আমার লাইফটা পরিবর্তন করতে হবে, আমি আমার স্বপ্নের মতো করে বাঁচতে চাই, তাহলে তোমার পরিশ্রম করতে হবে। তাহলে যেভাবে বললাম, যা বললাম সেভাবে তুমি যদি জাস্ট নেক্সট 2 দিন প্রত্যেক দিন 12 থেকে 13 ঘন্টা করে প্লাস টাইম দিতে পারো বই খাতাতে, তবে তোমার প্রিপারেশন শূন্য লেভেলে থাকলেও ইনশাল্লাহ কেমিস্ট্রিতে তুমি 80+ মার্ক ইজি বিজি ভাবে উঠাইতে পারবে। এবং আমাদের কোন ক্লাস কখন দেওয়া হবে সবকিছুর আপডেট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা ইনশাল্লাহ। কেমিস্ট্রি, ম্যাথ সবকিছুর প্রিপারেশন আমরা তোমাকে সুন্দর করে গোছাই দিব। আমরা শুধু তোমাকে রাস্তাটাই দেখাই দিতে পারি, কেমন? আমি তোমাকে রাস্তাটাই দেখিয়ে দিই, আমি ক্লাসে তোমাকে পড়াই দিব, কিন্তু আমি তো পরীক্ষায় তোমার লিখে দিয়ে আসতে পারবো না। তোমার পারা তোমাকেই পারতে হবে, আমি তোমাকে রাস্তাটা দেখাই দিব, বাকি কাজ তোমার, তোমার সে অনুযায়ী পরিশ্রম করতে হবে। শুধু ক্লাস কখনোই ইফেক্টিভ হয় না, ক্লাস করে কখনোই ইফেক্টিভ হয় না। জাস্ট আমরা ক্লাস করে অনেকে এক্সাম হলের মধ্যে বসে, এটাতে তুমি কখনোই পারবা না। ক্লাস করার পর নিজে নিজে তুমি ক্লাসে তোমাকে যা পড়াইলাম সে নিজে নিজে যখন সলভ করবা 2 থেকে 3 বার, তখনই তুমি বুঝতে পারবা এই ক্লাসটা করা আমার ইফেক্টিভ হয়েছে। নাহলে তুমি জীবনেও পরীক্ষার মধ্যে টিচার তোমাকে যা পড়াইছে সেটা হুবহু আসলেও তুমি পরীক্ষার মধ্যে ধরতে পারবা না, কেমন? এই জন্য শুধু ক্লাস করলে হবে না, ক্লাস করার পাশাপাশি নিজেকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইলো। আশা করি কেমিস্ট্রি পরীক্ষাটা তোমার অনেক ভালো হবে। আর যদি প্রয়োজন মনে করো তাহলে ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ইনশাল্লাহ অনেক বেশি বেনিফিট পাবা এই চ্যানেল থেকে অ্যাডমিশন। আসসালামু আলাইকুম।